ক্লায়েন্ট শুধু এক দপ্তর থেকে আরেক দপ্তরে গেছে, শুধু তাই নয়, আওয়ামী লীগের যারা অনেকেই দেশ ত্যাগ করেছেন বা মামলায় অভিযুক্ত হয়েছেন, তারাও এখন বিএনপির কাছে গিয়ে সেই মামলা থেকে অব্যাহতি নেওয়ার জন্য তালিকাভুক্ত হয়েছেন। একটি মামলার ক্ষেত্রে 300 বা 400 জনকে অভিযুক্ত করা হয়, এটাও তো একটা বড় ধরনের মামলা বাণিজ্য। ওবায়দুল করিম রহমতুল্লাহ এখন উনি যে মামলাটা, আমি খোকন ভাইয়ের কথা বাদ রাখলাম, উনি যাদের মাধ্যমে মামলাটা করবেন আপনি নিশ্চিত থাকেন তারা প্রত্যেকটা লোক বিএনপির সঙ্গে জড়িত। আপনি তাদের ব্যাপারে ওটা দেখেও না দেখার ভান করবেন ভাই। কারণটা হলো এই জিনিসটা যে টাকা আপনাদেরও দরকার আছে, যে অনেক পাপ করছে, ঠিক আছে, একটু গোবর খাওয়াই দাও, ঠিক হয়ে যাবে। তো তারা গোবর নিয়ে হাজির হয়েছে, আপনারা খাবেন আর সবাই পরিষ্কার হয়ে যাবে। তো এই যে মানসিকতাটা, এই মানসিকতার জন্য কিন্তু এই বিপ্লবটা হয়নি। যত দুর্নীতি হচ্ছে, সবাই কেন একটা সরকার পরিবর্তন হলে রাজনীতিবিদদের কাছে গিয়েই শেল্টার নেয়, এবং আওয়ামী লীগের যারা পালিয়ে গেল বা আওয়ামী লীগের যারা মামলাভুক্ত হলো, তারা সকলেই এখন হয় জামাতের দ্বারস্থ হচ্ছেন অথবা বিএনপির দ্বারস্থ হচ্ছেন। এভাবেই তারা মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন, এবং একটি হত্যা মামলার পেছনে 300 জনের নাম নথিভুক্ত করা হয়, এবং সেই 300 জন গিয়ে বিএনপি এবং জামায়াতের নেতাদের কাছে ধর্ণা দিচ্ছেন, এবং এখানেও বাণিজ্য হচ্ছে।